আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের বিষয় মোল বা আঁচিল। আমরা যদি দেখি যে এই যে এরকম এরকম আঁচিল বা মোল সবাই জেনে থাকেন যে এরকম একটা ব্রাউন কালার বা কালচে কালার, একটু কোনটা স্কিনের সাথে উঁচু হয়ে যায়, কোনো স্কিনের সাথে মিশে যায়। এই যে দেখেন অনেকগুলি আঁচিল বা মোল। বলে রাখি, এই মোলটা রিমুভ করার ক্ষেত্রে গতকালকে আমাদের এখানে আসছিল ইউএস সিটিজেনশিপ, আমেরিকান। আমেরিকান মানে কি, বাংলাদেশি লোক আমেরিকাতে ইমিগ্রেন্ট হচ্ছে তা না, সেই দেশের নাগরিক, হোয়াইট স্কিন। এই যে আমরা এই মেশিন দিয়ে তার মোলটাকে রিমুভ করছিলাম। এই মোলটা হয় কেন? মোলটা হয় কি যে আমাদের বডির মধ্যে মেলানোসাইটের পরিমাণটা যখন সেলটার সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়, বেশি হয়ে গেলে এক জায়গায় জমা হয়। জমা হলে কি নর্মাল স্কিন কালার থেকে অন্য একটা কালার, সেটা হতে পারে বাদামি, হতে পারে কালচে, হতে পারে কফি কালার হয়। এই মোলটা সাধারণত 10 থেকে 40টা পর্যন্ত নর্মাল থাকে, নর্মাল বডিতে হতে পারে। যদি 40টার বেশি সমস্ত বডিতে হয়, 50টার বেশি হলে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। এই মোলটা সাধারণত ব্যথা হয় না, চুলকায় না এবং শোয়াচ্ছে না। এই মোলটা কখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে? কতগুলো ABCD ই, এতে অ্যাসিপিড। যদি মোলটা যে গোলাকারের অর্ধেকটা বাকি অর্ধেকটার সাথে না মিল হয়, তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। বিতে বর্ডার, মোলের বর্ডার মানে চারিদিকের সীমানাটা, বর্ডারটা যদি এবড়ো থেবড়ো হয়, তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। সিতে হলো কি, যদি কিনা এটা সার্কেলটা এটা উঁচু হয়ে যায়। ডিতে ডায়াফ্রামটা কি, যদি এটা 6 মিলিমিটারের বেশি হয়। 6 মিলিমিটার আমরা পেন্সিলের যে অপোজিট থাকে, আপনার ছোটোবেলায় যেটা কি 6 মিলিমিটার বেশি হয়। ইতে ইভলভিং, অর্থাৎ এটা চেঞ্জ হচ্ছে, এখন কফি কালার, বিকালে অমুক কালার, বিকালে এরকম যদি চেঞ্জ হয়। অথবা মূল যদি ব্যথা হয়, চুলকায় বা দ্রুত বড় হচ্ছে, তাহলে ডাক্তারের শরণাপন্ন হওয়া বাঞ্ছনীয়। বা মোলের মাঝখানে যদি লোম থাকে, ডাক্তারের শরণাপন্ন হওয়া বাঞ্ছনীয়। কেন? তাহলে এই মোল আপনার স্কোয়ামাস সেল কার্সিনোমা বা বেজাল সেল কার্সিনোমার দিকে, স্কিন ক্যান্সারের দিকে টান নিতে পারে। সমস্ত বডিতে যদি 50টার বেশি মোল থাকে, মোলটা রিমুভ করা বাঞ্ছনীয়। এখন মোল কোথায় রিমুভ করব, কি করব? এখন বিদেশ থেকে বিদেশিরাও শোষিতে আসতেছে। মোলটা রিমুভ করার ক্ষেত্রে অনেক রকম মাধ্যম আছে। ইলেকট্রোকটারি আছে, মোল রিমুভাল পেন আছে, লেজার আছে। লেজারের মধ্যে এই জাতীয় লেজার বা আরও আপগ্রেডেড লেজার যা শোষিতে আছে, রিমুভ করা যায়। মোলটা রিমুভ হবে কেন? আমাদের মেলানোসাইট যে সেলটা আমাদের বডিতে জমা হয়েছে, সেইটাকে ডিস্ট্রয় করে দিতে হবে। ডিস্ট্রয় করে দিলে মোল রিমুভ হয়ে যাবে। কাজেই এই মোল সহ বিভিন্ন স্কিনের যে দাগ, হার্সুইটিজম, অবাঞ্ছিত লোমকে, আজকেও আমি আকুপাঞ্চারের রুগী দেখতেছি, কয়েকটা পেশেন্ট, স্যার আমার মেয়ের অবাঞ্ছিত লোম আছে অসংখ্য, এগুলো সব শশী স্কিন কেয়ারে খুব দুর্দান্ত ভালো হয়। ব্রণ ভালো হয়, কাজে ব্রণ দেখবেন কিছু যে ইনফেকশন হয়ে পুজ বেরোচ্ছে, সেসব ব্রণও ভালো হয়। আপনারা যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন, যদি সেখানে ভালো না হয়, শশী আসতে পারেন। শশীতে কোর্স কমপ্লিট করলে আল্লাহর রহমতে এই জাতীয় মুখের দাগ থেকে মুক্ত থাকতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবার মুখকে ফ্রেশ রাখুক, এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম।